26-এর ভোটে বিজেপি কত আসন পাবে? 26-এর ভোটের আগে সব হিসেব নিকেশ ফাঁস করে দিলেন বাংলার এই মন্ত্রী। ভরা মঞ্চ থেকে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন এই মন্ত্রী। 200-র স্বপ্ন ভেঙে 77, এবার কি তাহলে 30-এ নামবে? বিজেপিকে আসন নিয়ে চরম কটাক্ষ করল তৃণমূল। ভোটের আগেই হিসেব কষে দিল তৃণমূল। 26-এ বিজেপির আসন তলানিতে। শুভেন্দুর সভার পাল্টা জবাব জামুরিয়ায় বিজেপিকে নিয়ে বিস্ফোরক দাবি। এর থেকেও কম হতে পারে। 2026 নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মন্ত্রী। 100 দিনের কাজ থেকে আবাস বঞ্চনার খতিয়ান তুলে বিজেপিকে কাঠগড়ায় তৃণমূল। সভা করলেই ভোট নয়, 26-এ বিজেপির আসন কমার ইঙ্গিত মন্ত্রী। পাখির মতো ভোটে উড়ে আসেন বিজেপি নেতাদের কটাক্ষে তৃণমূলের মঞ্চ গরম। দেখুন ঠিক কি ঘটল। 2026 সালে বিধানসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন করে উত্তাপ ছড়ালো। পশ্চিম বর্ধমানের আসানসোলে জামুরিয়া তৃণমূল কংগ্রেসের এক জনসভা থেকে বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে প্রকাশ্যে ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার বক্তব্যে স্পষ্ট ছিল আত্মবিশ্বাসের সুর, পাশাপাশি বিরোধী দল বিজেপি ও তার রাজ্য নেতৃত্বের প্রতি তীব্র আক্রমণ। নির্বাচনের এখনো সময় বাকি থাকলেও এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। শুক্রবার জামুরিয়া টাউন সংলগ্ন ময়দানে আয়োজিত এই জনসভাটি রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ঠিক 3 দিন আগে একই এলাকায় বিজেপির রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানে রাজ্য সরকারের ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। সেই সভার পাল্টা হিসেবে তৃণমূলের এই জনসভাকে দেখা হচ্ছে। মঞ্চে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ শাসক দলের একাধিক নেতাকর্মী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। তিনি মনে করিয়ে দেন 2021 সালে বিধানসভা ভোটের আগেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ 200 আসনের দাবি করেছিলেন, কিন্তু বাস্তবে বিজেপি পেয়েছিল মাত্র 77টি আসন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন 2026 সালের নির্বাচনে বিজেপির ফলাফল আরও খারাপ হবে। তার মতে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা 30 থেকে 35-এর মধ্যে নেমে আসতে পারে, এমনকি তার থেকেও কম হতে পারে, তবে কোনোভাবেই তা আর বেশি হবে না বলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়া করেন। তিনি বলেন, বাংলার মানুষ এখন পুরোপুরি বুঝে গিয়েছে যে বিজেপি আদতে বাংলা বিরোধী রাজনীতি করে। তার অভিযোগ, গত 3.5 বছর ধরে রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প কার্যত বন্ধ করে রাখা হয়েছে। একইভাবে আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 1,95,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে বলে তার দাবি। স্নেহাশিস চক্রবর্তীর কথায়, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, তাদের এই রাজ্যে কোনো রাজনৈতিক জায়গা হতে পারে না। শুভেন্দু অধিকারী জামুরিয়ায় একের পর এক সভা করার প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। পরিবহন মন্ত্রী বলেন, বিরোধী দলনেতা পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সভা করলেও জামুরিয়া তৃণমূল কংগ্রেসই বিপুল ভোটে জিতবে। তার বক্তব্যে স্পষ্ট এই আত্মবিশ্বাস যে স্থানীয় মানুষ বিজেপির রাজনীতিকে গ্রহণ করবে না। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং অপপ্রচারের অভিযোগ তোলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।